মাশাআল্লাহ, অবশেষে বৃষ্টি চলে আসলো। আমি এটা খুলি, দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। শুরু থেকে একটা কথা বলি, সৌদি আরবে যারা এই গিফট পিপল বসায় তারা কিন্তু সরকারের অনুমতি ছাড়া কখনো এই ধরনের কাজ করতে পারে না, কারণ এটা আপনার যেহেতু তেলের দেশ হয়তো। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন আপনাদেরকে সৌদি আরবের আপডেট নিয়মিত দেওয়া হয় না। বর্তমানে যেই আলোচিত একটা বয়ান আছে যে পুলিশদের সাধারণ মানুষে নাকি পাঠাই দিতেছে সৌদি আরবে, কতটুকু বাস্তবতা? আমরা যেহেতু রিয়াদের মধ্যে থাকি, আলহামদুলিল্লাহ রিয়াদের ভিতরে সব থেকে পুলিশি ঝামেলাটা একটু বেশি থাকে। তবে বাংলাদেশে যে এয়ারপোর্টের সামনে যে সমস্ত ছেলেপেলেরা বলে যে দেখেন এই যে বেখেয়ালভাবে যদি রাস্তা পার হয় তাহলে এটা তো গাড়ির দোষ না, কারণ এটা হইতেছে মেন রোড 120-এর রাস্তা। আমি যাওয়ার সময় ভালোভাবে খেয়াল করে যেতে হবে, একটা দুর্ঘটনা ঘটতে গেছিলো। যাই হোক, যেই প্রচলিত কথা আছে যে সব কিছু থাকার পরেও ধরে পাঠাই দিতেছে, এই কথাটা আমরা বিশ্বাস করি না। কারণ আমরা প্রায় এখানে 4.5 বছর থাকি, কোনো না কোনো অপরাধ না পেলে কখনো সৌদি পুলিশ আপনাকে কিন্তু আটক করবে না। যদিও কোনো কারণে সন্দেহভাবে আটক করে, সেটা থানা পর্যন্ত নিয়ে যায় অথবা জেলখানা পর্যন্ত প্রেরণ করে দেয়। তারপরে তারা যদি দেখে যাচাই বাছাই করে না কোনো অপরাধ নাই, তাহলে কিন্তু ছেড়ে দেয়। আমি প্রায় 3বার, সরাসরি 2বার আমার জেলখানা পর্যন্ত নিয়ে গেছে, থানা থেকে জেলখানা পর্যন্ত নিয়ে গেছে, আর একবার ধরেই ছেড়ে দিছে। টোটালে 4 বছরে, 4.5 বছরে আমার 3বার পুলিশে ধরার পরও আমাকে ছেড়ে দিছে। কারণ 3বার ধরার ভিতরে আমার 3বারের একবারও কিন্তু আকামা ছিল না, মানে আপনার আকামার যেই মেয়াদ থাকে সেই মেয়াদটা ছিল না। তারপরেও কিন্তু আমার কোনো অপরাধ পাই নাই, যার প্রয়োজন আমাকে ছেড়ে দিছে। আর এখন যারা বলতেছে আকামা থাকার পরও ধরে পাঠায় দেয়, অনেক কারণে কিন্তু সৌদি আরব থেকে আপনাকে ধরে পাঠায় দেয়। যেমন আমি যেই রিয়াদ অঞ্চলের মধ্যে থাকি, আমাকে রিয়াদ অঞ্চলের মধ্যেই কাজকর্ম করতে হবে বা আমাকে এখানেই থাকতে হবে, অথবা আমার ইকামার উপরে যেই ধরনের কাজকর্ম আছে এই ধরনের কাজে কিন্তু আমাকে করতে হবে। যদি তার উল্টাপাল্টা কিছু করি তাহলে হয়তো বা আমাকে অবশ্যই গ্রেপ্তার করবে বা দেশেও পাঠিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে, কারণ এগুলা সৌদি আরবের আইনের ভেতরেই আছে। আইন ছাড়া তারা বেআইনি কাজ কখনো কিন্তু করে না। আর এখন পর্যন্ত যেই ইন্টারভিউগুলো আমার চোখে পড়ছে বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে বা দেশে যাওয়ার পরে যেই সমস্ত লোকে ইন্টারভিউ দিচ্ছে ক্যামেরার সামনে এসে, তাদেরকেই দেখলেই কেন যেন চোর চোর মনে হয়। বা কথাটা একটু মাইন্ড করে না কেউ, মানে একটা মানুষ যখন সত্য কথা বলে তার বুকে কিন্তু অনেকটা সাহস থাকে, আর একটা মানুষ যখন মিথ্যা কথা দিয়ে বাজায় কোজায় বলে তখন কিন্তু সেই কথাও বোঝা যায়। তা যাই হোক, আমি একেবারে ক্লিয়ার করে বলতেছি যে সৌদি আরবে কোনো অপরাধ ছাড়া কিন্তু আপনাকে কোনো পুলিশ গ্রেপ্তার করবে না। এটা কিন্তু সাধারণ কথা। হ্যাঁ, তারা অনেক সময় গ্রেপ্তার করে, কিন্তু গ্রেপ্তার করে যাচাই বাছাই করে পরবর্তীতে ছেড়ে দেয়। আমার আলহামদুলিল্লাহ এখন সব কিছু ওকে আছে। আমি যেহেতু 3বার ধরা খাইছি, 3বার ধরা খাওয়ার পরে আমাকে 3বারই কিন্তু ছেড়ে দিছে। থানা পর্যন্ত, জেলখানায় ফিঙ্গার পর্যন্ত নিয়ে গেছে, তারপরে কিন্তু আমার ছেড়ে দিছে। শুধু আমার বিষয়টা এরকম না, আমাদের সাথে অনেকেই এই পাঠাই দিছে দেশে, আবার আমাদেরকে অনেকেই ছেড়ে দিছে। এর কারণ আমাদের যেহেতু কোনো অপরাধ পাই নাই, যার প্রয়োজনে ছেড়ে দিছে। তো যাই হোক, আজান দিতেছে, আজানের পরে কথা বলি। আলহামদুলিল্লাহ, দেখেন সৌদি আরবে প্রচুর পরিমাণ মেঘ আকাশে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। বারবার আমাদের মোবাইলে মেসেজ আসতেছিল কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে, সাথে ঝড়ও আছে। এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে, কারণ আমরা যেহেতু মরুভূমির দেশে থাকি, কখনো যদি একটু বৃষ্টির দেখা পাই বা একটু বৃষ্টির ছায়া পাই, সেটা আমাদের কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। কারণ এই সৌদি আরবের ভিতরে এই যে ফার্স্টে আমি দেখলাম যে রোজার আগে থেকে শুরু করে প্রায় আজকে রোজার 1 মাস হয়ে যায়, এখন পর্যন্ত বৃষ্টি নামতেছে। এটা একটা সৌভাগ্যের বিষয়। আর বাংলাদেশে এই মুহূর্তে অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। এখন চলে প্রায় এপ্রিল মাসের আজকে 11 তারিখ। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সৌদি আরবে প্রচুর পরিমাণ গরম থাকে, মানে অতিরিক্ত বেশি গরম থাকে, যেটাই বাংলাদেশের তুলনায় এখন অর্ধেক গরম এখানে আছে। এভারেজে প্রায় গড় তাপমাত্রা আছে 25, কারণ সর্বোচ্চ 27, এরপরে আছে 22-23, সর্বোচ্চ এখন মানে 27-এর উপরে তাপমাত্রা ওঠেই না। এটা আসলে সৌভাগ্যেরই ব্যাপার আমাদের এখানে, কারণ মরুভূমির দেশে অন্যান্য বছর ঠিক এই একই সময়ের মধ্যে অ্যাভারেজ গড় তাপমাত্রা থাকে প্রায় 45 থেকে প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা, মানে প্রায় 50-এর কাছাকাছি থাকে তাপমাত্রা। সেই তাপমাত্রা এখন আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটা আশীর্বাদ আল্লাহ তাআলার। তবে এই শীতের দিনে মানে যখন সৌদি আরবে অতিরিক্ত বৃষ্টি থাকে বা নর্মাল টেম্পারেচার থাকে, তখন অন্য অন্য সাইডের কাজটা একেবারে খুব সীমিত থাকে।
অন্য অন্য বলতে আমি এভারেজ টোটালে যে ধরনের কাজকর্ম সৌদি আরবে হয় সেই সমস্ত কাজকর্ম একেবারেই কম। আর বর্তমানে এমনিতেই যুদ্ধের কারণে বিভিন্ন জায়গায় কাজকর্ম একেবারেই হয় না। সেই সাথে দেখা গেছে যে এত পরিমাণ যখন ঠান্ডা থাকে বা যখন ওয়েদার একেবারে নিচে থাকে তাপমাত্রা, তখন কিন্তু একেবারেই সীমিত কাজ থাকে। বর্তমান সময়ে অনেকেই দেশে যা বলে যে আমাদেরকে পুলিশে বিনা কারণে ধরে পাঠাই দিচ্ছে, এটা কতটুকু সত্য? আমি যদি আপনাদেরকে গড় হিসাব করি, আমি প্রায় এখানে আলহামদুলিল্লাহ প্রায় 4.5 বছর হয়ে যায় আমার সৌদি আরব একটা না, দেশে আর যাওয়া হয় নাই। ইনশাল্লাহ আশা করতেছি সামনে হয়তো বা যাবো, হয়তো বা কি যেতেই হবে সামনে। তা এই 4.5 বছরের অভিজ্ঞতা থেকে যতটুকু ধারণা পেলাম বা যতটুকু ধারণা পাই, সৌদি আরব পুলিশ কখনোই কিন্তু বিনা প্রয়োজনে বিনা কারণে মানে কখনো একটা লোক ধরে দেশে পাঠায় দেয় না। অনেক সময় ধরার পরবর্তীতে আপনাকে থানায় নিয়ে অথবা জেলখানায় প্রেরণ করে দেয়। জেলখানার বড় বড় যারা আছে, ওইখানের যারা দায়িত্বের মধ্যে আছে, তারা আপনার ফিঙ্গার নেবে না, মানে কাগজপাতি সব চেক করবে, আকামার নাম্বার দিয়ে সব কাগজপাতি চেক করবে, আপনার উপরে কোনো মামলা আছে কিনা, কোনো ধরনের ঝামেলা আপনার উপরে আছে কিনা। যদি মামলা থাকে কখনোই পাঠাবে না। যদি আপনার আকামার উপরে কোনো রকম গ্রামা থাকে বা জরিমানা থাকে, কোনো রকম যদি আপনার 500 টাকাও গ্রামা থাকে, তাহলে কখনো সৌদি আরব পুলিশ আপনাকে ধরে বাংলাদেশে পাঠায় দিবে না। এখন বলেন যে কাদেরকে পাঠায় দেয়, মানে এখন অনেকেই বলে বাংলাদেশে যে ধরে ধরে পাঠায় দেয়, কাদেরকে পাঠায় দেবে ক্লিয়ার করে যদি বলি, দেখা গেছে যে আপনার একটা কাজের অনুমতি আছে, সেই সাথে আপনি সেই কাজটা না করে অন্য একটা কাজ করেন। এই বিষয়ে কিন্তু আপনার সবসময় একটু খেয়াল রাখতে হবে, সবসময়ই। কারণ যখন আপনার একটা কাজের বৈধতা থাকবে, সেই সময় যদি আপনি অন্য কোনো কাজ করেন, তাহলে পুলিশে ধরে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, এটা রাইট আছে। এখন গণহারে মানুষ ধরে পাঠাই দিয়েছে, এটা ঠিক আছে, যেহেতু কোরবানির সামনে, প্রতি বছর কোরবানির সামনে কিন্তু প্রচুর পরিমাণ চেক চলে সৌদি আরবে। কারণ এটা শুধুমাত্র আপনার যারা হজ করতে আসে তাদের নিরাপত্তার জন্য, তাদের ভালোর জন্য এই বিষয়গুলো করে সৌদি সরকার। এই হজের সামনে প্রতি বছরে কিন্তু চেকটা তুলনামূলকভাবে অনেক বেশি বেড়ে যায়। তবে আগের চেয়ে এখন কিন্তু চেক অনেক কম, অনেক কম। আগে সৌদি আরবে প্রায় 1 বছর আগে এভারেজে 24 থেকে 25,000 26,000 মানুষ কিন্তু প্রতি মাসে আটক করতো। সবাইকে দেশে পাঠাইতো না, পরবর্তীতে মানে এটা আটকের হিসাব আর কি, পরে দেশে পাঠাই দিত। অনেকেই দেশে পাঠাই দিত, আবার অনেকেই ছেড়ে দিত। এখন এভারেজে প্রায় 14,000, 15,000, 16,000 বা 18,000, সর্বোচ্চ 20,000 এরকম লোক প্রায় 4-5 বছর ধরেই কিন্তু সবসময় ধরে আসতেছে। আপনি দেখেন শুধুমাত্র বাংলাদেশের মানুষদেরকে কিন্তু এরকম ধরে ধরে পাঠাইতেছে। আমি অনেক পাকিস্তানের সাথে কথা বলছি বা ইন্ডিয়ানের সাথে কথা বলছি এই ব্যাপারে, তারা এই বিষয়গুলো জানেই না যে তাদের দেশের লোক এরকম ধরে পাঠাই দিতেছে। এর অন্যতম কারণ হইতেছে বাংলাদেশে অতিরিক্ত বেশি সাংবাদিক, অতিরিক্ত বেশি মানে বৈধতা নাই, এই সমস্ত ভিডিওর লোকের অভাব নাই, যার প্রয়োজন নিউজগুলো অতিরিক্ত বেশি ছড়ায় যায়। আর মানুষ একটা হইলে আর একটা ওইটার সাথে মিক্স করে দিয়ে, মানে কিভাবে মানুষ এগুলা মানে মানুষের হাতে যায়, পৌঁছায় যায় বা মানুষের মোবাইলে পৌঁছে যায়, এই ধরনেরভাবে ইন্টারভিউগুলো নেয়। এতে কি হয়, আমরা এখানে যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য অনেক বেশি হুমকি হয়ে যায়। কারণ আমি সব কিছু আছে আলহামদুলিল্লাহ, ওকে সব কিছু, তারপরে বর্তমানে এই যে বিকালবেলা কাজ করি না। কারণ এখানে এরকম কোনো কথা নাই যে এরকম লোকজন ধরে মানে বৈধ লোকগুলারে ধরে পাঠাই দিতেছে। এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে আমরা শোনার পরে আমরাও একটা আতঙ্কের মধ্যে আছি। তো যাই হোক, বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করলাম, আশা করি অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। মোট কথা, সৌদি আরবে বিনা প্রয়োজনে বিনা কারণে কখনো কিন্তু আপনাকে পুলিশ আটক করবে না। হ্যাঁ, আটক করে, কোনো কারণবশত ছাড়াই কিন্তু আপনাকে আটক করে থানা পর্যন্ত নিয়ে যায়। পরবর্তীতে সব কিছু যাচাই করে যদি আপনার থানা থেকে ছেড়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে আপনাকে জেলখানায় প্রেরণ করে দেয়, জেলখানা থেকে পরবর্তীতে ছেড়ে দেয়। আমি আমার কথাই বললাম একটু আগেই, ফার্স্টেই বলছি, আমাকে কিন্তু 3বার সরাসরি মানে ধরার পরে 1বার ছেড়ে দিছে, আর 2বার আমাকে জেলখানা পর্যন্ত নিয়ে গেছে। পরবর্তীতে একটা মেন আসামি জেলখানা থেকে যেরকমভাবে আপনার সমস্ত কাগজপত্র ক্লিয়ার দিয়ে যাবেন পেপার দিয়ে যখন বের করে দেয়, ওইভাবে কিন্তু আমাকে 2বার বের করছে। কারণ তারা আটক করতেই পারে, এটা তাদের দেশের আইন, কারণ তাদের দেশের সমস্ত নিয়মকানুন, তারা আটক করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আশা করি সবাই কাছে যেই মেসেজগুলো ছিল আমি দিয়ে দিলাম ক্লিয়ারভাবে। আমার এখানে কোনো রকম মিথ্যা বানোয়াটি গল্প, সাজানো গল্প কোনো কিছু পাবেন না, কারণ আপনাদেরকে সবসময় আমি এটাই দেখাই বা এই ধরনের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরব রিলেটেড যে কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে
অবশ্যই আমাকে বলতে পারেন অথবা কমেন্ট করে জানাইতে পারেন। আর একটা কথা ক্লিয়ার করে আপনাদেরকে বলি, সৌদি আরবে কখনোই সৌদি আরবে যে আইনগুলো আছে সুন্দরভাবে আইনগুলো মানার চেষ্টা করবেন, ট্রাই করবেন। সম্পূর্ণ আইন মেনে কিন্তু সৌদি আরবে যারা থাকে বা সৌদি আরবের নাগরিক যারা, তারাও কিন্তু সম্পূর্ণ আইন মানে না। এখন আমাদের জন্য যে সমস্ত কঠিন যে আইনগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তার ভিতরে প্রধানত হইতেছে সৌদি আরবের কোনো মানে পাবলিক লিস্টের ভিডিও করে এগুলো আপনি ইন্টারনেটে ছাড়তে পারবেন না, অথবা ভিডিও করে আপনি আপনার মোবাইলের ভিতরে রাখতে পারবেন না। এটা কিন্তু কঠিন একটা অপরাধ। এরপরে রাস্তাঘাটে যে সমস্ত গাড়ি যায়, অনেক সময় রাস্তার গাড়ি সরাসরি ছবি তুলে একেবারে নাম্বার প্লেট সহকার ছবি তুলে কিন্তু অনলাইনে বা নেটে ছাড়া অথবা আপনি ক্যামেরা দিয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আর বর্তমান সময়ে যেই যুদ্ধগুলো চলতেছে এইগুলার কোনো মিসাইলের ভিডিও অথবা কোনো মানে এই ধরনের কোনো কথাবার্তাই নেটের সামনে এসে বলবেন না। এটা আপনি ভালো কথা বলার দরকার নাই, খারাপ কথা বলার দরকার নাই, কারণ এইগুলোর জন্য দেশের পুলিশ আছে, সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় অ্যাক্টিভ। অনেকেই আনন্দের সুরে বা যে কোনো একটা কারণের সময় হুট করে একটা ভিডিও ছাড়ে দেয়, ওই সমস্ত ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আমাদের জন্য একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। এরকমের ভিডিও আমি আমার পোস্টেও দিছিলাম, দেওয়ার পরবর্তীতে হয়তো বা 20 মিনিট আধা ঘন্টার ভিতরে 4-5 বার আমার মেসেজে মানে নোটিফিকেশান চলে আসছে যে আমি যেন এই ধরনের ভিডিও ফেসবুকে অথবা অনলাইনে না ছাড়ি। এমনকি আমার সিমের মধ্যে মেসেজ পর্যন্ত চলে আসছে। এর জন্য আমি সব কিছু ডিলিট করে দিছি। যেগুলো সাধারণভাবে ভালো কথা, বাংলাদেশি মানুষের জন্য ভালো কথা, এই সমস্ত কথা এখন বলি। আর আবিজাবি কোনো কথা বলি না। এটা সবসময় স্মরণ করে আইনটা মাইনে তারপর আপনারা চলবেন। এতে কি হবে, আপনার জন্য লাইফ স্টাইল করার জন্য সৌদি আরবে অনেকটা ভালো হবে। আর কোনো রকম অপরাধ যদি আপনি করেন, এগুলা কিন্তু তারা সবসময় মনিটরিং করে, একেবারে সব সময়। আপনি যে সমস্ত সিটিতে থাকেন, যে সমস্ত এরিয়ার মধ্যে থাকেন, আপনাকে কিন্তু সব সময় তারা মনিটরিং করে, সব সময় একেবারে 24 ঘন্টা কিন্তু আপনাকে মনিটর করা হয়। তো যাই হোক, সবাই বিষয়টা মানার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, সৌদি আরবে যারা কাজের ভিসা আসবেন সবসময় ট্রাই করবেন মানে আপনি ভালো কোনো কোম্পানিতে আসার জন্য অথবা ভালো কোনো আটকা জায়গা কাজ করার জন্য। এই যে দেখেন সৌদি আরবের আকাশ ভর্তি কিন্তু বর্তমানে মেঘ, আর কী পরিমাণ ধুলা ঝড় যেই মুহূর্তে সৌদি আরব হইতেছে, মানে যারা মরুভূমির মধ্যে আছে তাদের অবস্থা খুবই খারাপ। দেখেন এত পরিমাণ মানে মরুভূমির মধ্যে এই যে ধুলা ঝড় হয় সৌদি আরবে, আমরা সিটির মধ্যে থাকি তাই আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। মানে ধুলে যখন এই যে এরকম আজকে কিন্তু ধুলে ঝড় হইতেছে সকাল থেকেই, মানে এটা শ্বাস প্রশ্বাসে প্রচুর পরিমাণ ক্ষতিকর একটা বিষয়। আর এই মুহূর্তে যারা মরুভূমির মধ্যে আছে অথবা মাজরায় কাজ করে, অনেকে বলে মাজরায় কাজ, মাজরার কাজ হইতেছে কৃষিকাজ। বাংলাদেশে যেমন ধান, এরপরে বিভিন্ন রকমের সবজি, এগুলা যারা চাষ করে বাংলাদেশে, সেম সৌদি আরবে কিন্তু এই সমস্ত সবজি চাষ করা হয়, এগুলাকে বলা হয় মাজরার কাজ। আর মাজরা ভিসার কাজ কিন্তু অনেক পরিমাণ কঠিন, অনেক বেশি কঠিন। এই জন্য সচেতন থাকবেন কি ভিসা আসতেছেন, কি কাজ করার জন্য সৌদি আরব আসতেছেন। সৌদি আরবে যারা এই ডিপ টিউবওয়েল বসায় তারা কিন্তু সরকারের অনুমতি ছাড়া কখনো এই ধরনের কাজ করতে পারে না, কারণ এটা আপনার যেহেতু তেলের দেশ, হয়তো 5 মিটার বা 10 মিটার গভীরেই কিন্তু তেল চলে আসে অনেক জায়গায়। এই সমস্ত বিষয় যখন মানে এই সমস্ত ডিপ টিউবওয়েল যখন বসাইতে হয় তখন কিন্তু অবশ্যই সৌদি আরবের সরকারি পারমিশন নিয়ে তারপর এগুলো বসাইতে। আর এগুলো কিন্তু সবাই বসাইতে পারে না, সাধারণ মানুষের জন্য তো এগুলো নাই। সৌদি আরবে যারা বিজনেস করে অনেক জায়গায় দেখা গেছে পানির সংকট, এইখানে যেমন আপনার নিচ থেকে পানি উঠে না, নিচ থেকে পানি না ওঠার প্রয়োজনে মানে এখানে যেই হাউসটা করছে, হাউসে পানি জমা রাখলে এই পানি কিন্তু অটোমেটিকভাবে এটা শুকায় যায়। আগেও কিন্তু এই ধরনের সমস্যা ছিল, পানি উঠতো না, যার প্রয়োজনে কিন্তু 2বার এটা করার পরে ব্যর্থতার পরে এখানে কিন্তু ডিপ টিউবওয়েল বসাইতেছে। আর এই ডিপ টিউবওয়েল কিন্তু আপনার সবাই বসাইতে পারে না, আর অত্যন্ত ব্যয়বহ, কারণ এইখানে প্রায় মাটির মানে 8,000-10,000 ফিট গভীরে কিন্তু এই পানি পাওয়া যায়। তারপরও পানিগুলো কিন্তু বিশুদ্ধ না, এগুলো বিশুদ্ধ করার জন্য আলাদা প্রক্রিয়া করে তারপরে এই পানি কিন্তু খাওয়ার জন্য, মানে খাওয়ার জন্য না, এটা গোসলের জন্য ব্যবহার করা হবে আর কি। মাশাআল্লাহ, অবশেষে বৃষ্টি চলে আসলো। আমি তো খুবই দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এটা আসলে খুবই ভালো লাগে। প্রথমে বলছি যে বৃষ্টি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। দেখেন সৌদি আরবে যখন থাকি, বিশেষ ক্ষেত্রে যখন বৃষ্টি নামে তখন আমাদের মন মানে একেবারে শীতল হয়ে যায়, এত পরিমাণ বৃষ্টি। মাশাআল্লাহ, দেখুন মানে অন্যরকমের একটা সৌন্দর্য। আর বৃষ্টি অনেক বেশি পরিমাণ। আজকে 11 এপ্রিল 2026 সাল, মানে একটু আগেই হয়তো 10 মিনিট ধরে বৃষ্টি নামা শুরু হয়েছে, জানি না কতক্ষণ থাকবে।
তবে সৌদি আরবে বৃষ্টি অনেক বেশি বর্তমানে নামে, যে দেখে আমি যদি ক্যামেরা দিয়ে, অনেক বৃষ্টি, আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি।